সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আফলাতুন নাহার্স কিচেন আর্ট অফ হেলদি ইটিং এবং আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো? আমার ধারণা আমরা সবাই খুব সুন্দরভাবে এবং আনন্দময় পরিবেশ নিয়ে আমরা ঈদ উৎসবটা কাটিয়েছি, তাই না? আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছি আল্লাহর রহমতে। সুস্থ সুন্দরভাবে ঈদ কাটানোটাই আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল, কারণ এক মাস সিয়াম সাধনার পরে আসলে অনেকে অনেক বেশি টায়ার্ড থাকে, অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি, সেটাই অনেক বেশি শুকরিয়া। আর আমি ঈদের দিন আসতে পারিনি। সাধারণত আমি ঈদের দিন আপনাদেরকে শুভেচ্ছা জানাতে আসি, কিন্তু আসলে এত বেশি কাজের ব্যস্ততা ছিল যে আসতে পারিনি, এই জন্য আজকে এসেছি। আর আমার ইউটিউব চ্যানেলে যারা গ্রাহক আছেন তারা দেখেছেন যে আমি পুরো রমজান মাস এবং রমজানের 15 দিন আগের থেকে পুরো রমজান মাস এবং ঈদের যে রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং আমার এখানে অনেক সম্মানিত অতিথিরা ছিলেন যারা আমার কিচেনে এসে এবং আমার ইউটিউব চ্যানেলে উপস্থিত থেকে আপনাদেরকে যেরকম আনন্দ দিয়েছে তেমন আমাকেও অনেক বেশি সমৃদ্ধ করেছেন। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তো ঈদে আসলে আমরা তো অনেক বেশি কিছু রান্না করি, অনেক মজাদার খাবার, অনেক রিচ খাবার, সব ধরনের খাবারই আমরা খেয়ে থাকি। অনেকে অনেক ধরনের হেলদি খাবারও আমরা খাই, কারণ আমাদের মোটোই হচ্ছে যে হেলদি খাবার খাওয়া। বিশেষ করে আমরা যারা কালিনারিয়ান আছি তাদের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যাতে হেলদি খাবার সার্ভ করতে পারি আমাদের প্রিয়জন স্বজনদেরকে, এবং হেলদি খাবার খাওয়ানোর মাধ্যমে বা নিজে খেয়ে সুস্থ থাকার যে আমাদের ঐকান্তিক একটা প্রয়াস, সেই প্রয়াস থেকেই আজকে আমার লাইভে আসা। তো আসলে সবাই খুব টায়ার্ড, আমিও টায়ার্ড। আর আমার টিম বুঝতেই পারছেন যে সবাই আসলে অনেক বেশি ক্লান্ত, সবাই অনেক বেশি কাজ করেছে সারা মাসব্যাপী। ঈদের দিনের ক্লান্তি থাকে এবং ঈদের পরের দিন সবারই ছুটি থাকে। তো আমার লাইভে কোনো ধরনের ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবসময় দেখা যাচ্ছে যে টেকনিক্যাল পার্সনরা থাকে না। তো তারপরেও আমি লাইভে এসেছি যে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য যে আমরা যেহেতু কালকে এবং রোজার মধ্যে আমরা অনেক ধরনের খাবার খাই যেগুলো হয়তো বা খাওয়ার কথা না আমাদের, বা স্বাস্থ্যসম্মত না, তারপরেও আমরা খেয়ে থাকি, কারণ আমাদের সেই সময় আমাদের একটা ক্ষুধা তৃষ্ণা অনেক কিছু থাকে যে সারাদিন এমটি স্টোমাকের পরে অনেক কিছু খেতে ইচ্ছে করে, ভাজা পোড়া, অনেক ধরনের রিচ খাবার, অনেক মশলাযুক্ত খাবার, সেই খাবারগুলো আমরা খেয়েছি। তো সেখান থেকে আমাদের একটা অসুস্থতা বা একটা ইলনেস বা একটা টায়ার্ড বা স্টোমাক আপসেট, অনেক ধরনের প্রবলেম ঈদের দিনেই দেখা যাচ্ছে হয়ে থাকে। তো এরপরে আবার ঈদের দিনে খাওয়া হয়, দাওয়াত থাকে, বাসায় যেরকম দাওয়াত থাকে অন্যর বাসায় দাওয়াত থাকে। এটাও দেখা যাবে যে ঈদ পরবর্তী আরও 5-7 দিন এরকম চলতেই থাকবে এই আনন্দ। এটা তো আসলে আনন্দ, এটা তো আসলে উৎসব, এটা একটা খুশি, এটা আসলে আমরা সবাই পালন করব। এখানে কোনো বাধ্যবাধকতা থাকার কথা না, কিন্তু আমরা যেটা করব যে আমরা খাবারগুলোকে একটু সিলেক্ট করব। এইভাবে আমাদের সিলেকশনটা হবে যাতে যত ফুডই থাকুক আমাদের অ্যাপেটাইট বা আমাদের হজম শক্তি কতটুক বা আমাদের ইমিউন সিস্টেম কতটুকু স্ট্রং, সেই অনুযায়ী আমরা আসলে ইনটেক করব। সেটাই আমাদের উদ্দেশ্য। সবার ইমিউন সিস্টেম যেরকম এক থাকে না, সবার অ্যাপেটাইট ক্যাপাসিটিও যেরকম এক থাকে না, সেরকম আমরা বুঝে খাবো যে আমাদের কোনটা খাওয়া উচিত, কোনটা খেলে আমরা ভালো থাকবো, আমাদের ওয়েট অনুযায়ী, আমাদের হাইট অনুযায়ী, আমাদের বডি যে সার্কুলেটরি সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা কতটুকু খাবার গ্রহণ করব, কি ধরনের খাবার গ্রহণ করব, সেটা আমাদের নিজস্ব চিন্তা থেকেই করতে হবে। অথবা যারা ডায়েটিশিয়ানের পরামর্শে চলেন তাদেরকে আমি বলবো যে যদি আপনি ডায়েটিশিয়ানের পরামর্শে চলেন তাহলে তো কোনো কথাই নেই, আপনাকে ডায়েটিশিয়ান আপনার সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর আপনাকে ডায়েট দিবে, যেটা আপনি ফলো করলে আপনি অনেক বেশি হেলদি, অনেক বেশি এনার্জেটিক থাকবেন। তো সেরকমই একটি ফুড আজকে, যেহেতু ঈদের পরের দিন, আজকেও অনেক রিচ ফুড আমরা খাই।
আমার বাসাতেও একই অবস্থা, কিন্তু আমার ছেলেও আজকে সকালে বলেছে যে আর মাংস টাংস খেতে ভালো লাগছে না, এখন তুমি একটু লাইট খাবারের দিকে চলে আসো। তা আমি সকাল থেকে সেই চেষ্টাই করেছি, আর আপনাদের সাথেও সেজন্য শেয়ার করছি যে আমি নিজেই আজকে সকালে মানে চিকেন স্যুপ খেয়েছি, যে আসলে বেশি ভারী খাবারটা খাওয়া ঠিক হচ্ছে না। তো আজকেও আমি একটা চিকেন স্যুপ নিয়ে এসেছি, যেটা খুবই কমন কিন্তু খুবই হেলদি এবং খুবই ইজিলি তৈরি করা যায়, ইজি ওয়েতে তৈরি করা যায় সেরকম একটি স্যুপ, যার নাম চিকেন জিঞ্জার স্যুপ। তো চিকেন জিঞ্জার স্যুপ তৈরি করব আমি সরাসরি আপনাদের সাথে, যেহেতু লাইভে সরাসরি চলে যাব, উপকরণ দেখানোরও কিছু নাই, সবই এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু। আমি চুলাটা ধরাতে চাই এবং সরাসরি চলে যেতে চাই। এখানে আমি স্টকটা করে রেখেছি আগে, স্টক যেভাবে করতে হয় এটা আমরা সবাই জানি। আর চিকেনটা আমি কেটে নিয়েছি জুলিয়ান কাট করে, পাতলা জুলিয়ান করে কেটে নিয়েছি। আর বাকি উপকরণ আমরা করতে করতেই দেখে নিই। তো চুলা জ্বালিয়ে দিচ্ছি। সবাই আসলে যারা আমরা আমাদের সেক্টরে যারা আছি, আমরা বন্ধু স্বজন যারা আছি, তাদের আসলে সবার সাথে আমার কথা বলা হয়নি। তো আমি লাইভের মাধ্যমে সবার সাথে আসলে সবাইকে আমি গ্রিটিংসটা জানাতে চাচ্ছি যে মানে এই যে এত বড় একটা উৎসব আমাদের ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটো যে বড় উৎসব, এই দুটো উৎসবকে আসলে আমরা উৎসবমুখর রাখতে চাইলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সুস্থতা আর আমাদের পারিবারিক বন্ধন যদি সুদৃঢ় হয় তাহলে আমাদের যে কোনো উৎসব কিন্তু দ্বিগুণ কেন 10 গুণ বেশি হয়ে যায়। তো কথা বলতে বলতে যেহেতু প্যান বসিয়ে রেখেছিলাম, প্যান গরম হয়ে গেছে, এখন আমি অলিভ অয়েল দিব। এটা অলিভ অয়েল দিয়ে করব। অলিভ অয়েল দিব 2 টেবিল স্পুন। তেলটা গরম হলে আমি এখানে একে একে এখানে গার্লিক মিন্সড আছে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে গ্রেটেড জিঞ্জার, যেহেতু এটা জিঞ্জার স্যুপ, আমি জিঞ্জার স্লাইসও দিব এবং জিঞ্জার এটা গ্রেটেড জিঞ্জারও দিয়েছি। এখনই খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে গার্লিক এবং জিঞ্জারের। এবং জিঞ্জার আমরা জানি যে একটা মানে ম্যাজিক্যাল একটা প্রপার্টি, কারণ এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্ট্রেস রিডিউস করে। জিঞ্জার কিন্তু স্ট্রেস রিডিউস করে, যার কারণে আমরা অনেক বেশি স্ট্রেস থাকি, বিশেষ করে যে কোনো উৎসবে আমাদের অনেক বেশি কাজ থাকে। তো এই কাজগুলো করতে করতে আমরা স্ট্রেস হয়ে যাই। তো স্ট্রেস ফ্রি করার জন্যই আসলে এই জিঞ্জারটা দেওয়া এবং এই জিঞ্জার স্যুপ নিয়ে আসা। যেহেতু জিঞ্জারের যে বহু গুণে গুণান্বিত একটা রুট ভেজিটেবল, এটাতে আমরা এই স্যুপে আমরা এই জন্যেই জিঞ্জারটা ইউজ করব। আর আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমরা যাতে বেশি বেশি একটু জিঞ্জারটা খাই, যেমন জিঞ্জার টি বা জিঞ্জার চিকেন, জিঞ্জার স্যুপ, এই জাতীয় জিঞ্জার দিয়ে তৈরি অনেক ধরনের রেসিপি আছে, সেগুলো আমরা যাতে ট্রাই করি। তো এটা সতে হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ব্রেস্ট পিস নিয়েছি, আমি ব্রেস্ট পিসের হাফটা নিয়েছি। আর যেহেতু এটা বোনলেস স্কিনলেস, একদম হতে সময় লাগবে না। কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন ক্যারট, মাশরুম, আদা স্লাইস আর কিছু গ্রিন এবং রেড কাঁচামরিচ। খুব চটজলদি এই স্যুপটা তৈরি করা যায়, একদম চটজলদি, যদি আমাদের স্টকটা তৈরি করা থাকে। তো সাধারণত আমাদের বাসায় কিন্তু স্টক তৈরি করাই থাকে। এরপরে আমি সামান্য সল্ট দিব, যেহেতু আমি সয়া সস দিব, রাইস ভিনেগার দিব, সামান্য দিলাম, একদম 1/4 টিস্পুন। আর স্টকটা আমি অবশ্যই আনসল্টেড রেখেছি। স্টক আমরা কখনোই সল্টেড করব না, আনসল্টেড রাখলে আমাদের সল্টের যে ব্যালেন্স সেটা আমরা ঠিক রাখতে পারবো। এরপরে আমি এখানে ব্ল্যাক পেপার দিব 1/4 টিস্পুন আর সামান্য
টারমারিক মানে হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য। কারণ আমি কেন দিচ্ছি এটা, হলুদ তো আসলে আমাদের মানে কি বলবো এটাকে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তো অনেক ধরনের ইলনেস থাকে, অনেক ধরনের ইনফেকশন থাকে, সেগুলো যাতে না থাকে সেই জন্য আমি এই টারমারিকটা পাউডারটা ইউজ করলাম। আপনারা যদি কি অমিট করতে চান করতে পারবেন, কিন্তু দিলে খারাপ হবে না। এরপরে আমি স্টকটা দিয়ে দিচ্ছি। স্টকটা দেওয়ার পরে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিব। আর এখানে আমি এই যে এগুলো হচ্ছে কোরিয়ান্ডার রুট, মানে ধনেপাতার যে গোড়ার অংশ, এটাকে একটু থেতো করে রেখেছি। এখানে আপনারা চাইলে সেলারি দিতে পারেন, যেহেতু আজকে আমার কাছে সেলারি অ্যাভেলেবল নাই, যার কারণে আমি এটা দিয়েছি সাবস্টিটিউট হিসাবে, এটা দিয়ে দিচ্ছি। এটার যে অসাধারণ একটা ফ্লেভার, এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে ধনেপাতার গোড়ার অংশটা আসলে বেশিরভাগ মানুষই কিন্তু ফেলে দেয়, কিন্তু আমরা জানি যে ধনেপাতার গোড়ার অংশে সবচেয়ে বেশি অ্যারোমা থাকে, সবচেয়ে বেশি ফ্রেগ্রেন্ট থাকে। তো আমরা এটা দিয়ে দিলাম, এটা অনেক সুন্দর একটা অ্যারোমা এখনই চলে এসেছে। একটু সরিয়ে দিই। এরপরে অল্প সামান্য রাইস ভিনেগার 1/4 টিস্পুন এবং 1/4 টিস্পুনেরও কম, যেহেতু এটা ডার্ক সয়া সস। যদি লাইট সয়া সস হয় তাহলে আপনারা হাফ দিবেন, আর এটা যেহেতু ডার্ক যার কারণে আমি কম দিলাম। এই হলো উপকরণ। এখন আমি একটু সিজনিংটা দেখে নিব যে সল্ট পেপারটা ঠিক আছে কিনা, কারণ এটা দেখা দরকার। আর এখন তো সুযোগ আছে যেহেতু রোজা নাই। একদম পারফেক্ট। এইভাবেই আমরা যদি মেপে মেপে উপকরণগুলো দিই তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না, আমরা পারফেক্টলি সব ধরনের রেসিপি তৈরি করতে পারবো। তা আপনাদের জন্য আজকে আমার এটাই ঈদের শুভেচ্ছা বা ঈদের উপহার যাই বলেন। যেহেতু আমি রন্ধনশিল্পী, রান্না করে খাওয়ানো বা আপনাদেরকে রান্না শেখানোটাই আমার উপহার হিসাবে আপনারা গ্রহণ করবেন। তো চুলা বন্ধ করে দিচ্ছি, স্যুপ ডান। এখন আমরা পরিবেশন করব। সুন্দর একটা বোল নিতে হবে এবং এই যে একটু ইয়েলোইশ কালার, এবং আমি যে লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়েছি, এটা দেখেন আপনারা যে কালারটা, আমি একটু কাছে থেকে দেখাবো যে কালারটা একদম একই রকম আছে। এই কালারগুলো যাতে আমরা সবুজ কালারটা সবুজ, হ্যাঁ, লাল কালারটা লাল, এরকম রাখার আসলে চেষ্টা করব, তাহলে আমাদের দেখতে ভাল লাগবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে আর কি। এর উপরে আমরা সামান্য ধনেপাতা দিয়ে দিতে পারি। লোভনীয়, তাই না? আসলেও যেমন লোভনীয় তেমন সুস্বাদু। এবং এটা আসলে একটা যদি বলেন যে এটা একটা ঔষধি স্যুপ খাই আমরা, মানে ওষুধ হিসাবেই, তো এটা যদি তার চেয়ে বেশি, কারণ যেহেতু এখানে টারমারিক দিয়েছি, এখানে আদা দিয়েছি, আদা স্লাইস দিয়েছি, সব কিছু মিলিয়ে এটা একটা মানে অসাধারণ একটা স্যুপ। এবং কত সহজ উপায়ে স্যুপ বানানো যায়। আমরা স্যুপ বানানোর কথা চিন্তা করলেই মনে করি যে স্যুপ আসলে অনেক কঠিন, কিন্তু আসলে একদমই কঠিন না। আপনারা দেখলেন তো আজকে যারা
রন্ধনশিল্পের বাইরে যারা আমার বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আমার এখনকার বলা যে স্যুপ বানানোটা আসলেই সহজ। আপনারা জাস্ট বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝবেন যে কত সহজে স্যুপটা তৈরি করা যায়। তবে স্টকটা যদি তৈরি করা থাকে তাহলে আরও বেশি সহজ হবে। তো আমরা আমাদের কাজগুলোকে সহজ করব, সুন্দর করব, আনন্দদায়ক করব। কারণ আমাদের কাজ যদি আমাদেরকে কষ্ট দেয় তাহলে আমরা সেই কাজ করে আনন্দ পাবো না। কাজকে ভালোবাসতে হবে, তাহলে আমরা এরকম সুন্দর রেসিপি, সুন্দর খাবার নিজে যেমন খেয়ে তৃপ্ত হব, তেমন অন্যদেরকে খাইয়েও আমি নিজেও প্রশান্ত থাকব, সেই চিন্তা আমার রাখতে হবে যে আমার পরিবার, আমার স্বজন, আমার প্রিয়জন, আমার বন্ধু, আমার প্রতিবেশী যারাই আমার রেসিপিটা ট্রাই করুক না কেন, তারা যেন খেয়ে তৃপ্ত হয় এবং সেও যাতে এই খাবারটা ট্রাই করার জন্য আপনাকে মানে উদ্বুদ্ধ করে, বা আপনি তাকে অনুপ্রাণিত করে ফেলছেন যে আপনার রেসিপিটা উনি ট্রাই করছেন, যে আপনার কাছ থেকে রেসিপি নিয়ে নিচ্ছে, যে আমাকে একটু বলেন যে এই রেসিপিটা তৈরি করতে কিভাবে আপনি তৈরি করেছেন। তার মানে এখানেই কিন্তু আপনার প্রাপ্তি। তো আমরা এই প্রাপ্তিটা অর্জন করতে পারি খুব সহজেই যদি আমরা অথেন্টিক উপায়ে আমরা রান্নাটা করি, আমাদের ইনগ্রিডিয়েন্টস সুন্দর থাকে, আমরা ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস সবসময় রাখার চেষ্টা করব। অল্প করে হোক আমরা অল্প খাবার ইনটেক করব, কিন্তু সেটা যেন ফ্রেশ হয়, এবং আমরা হাইজিন মেনটেন করে কাজ করব। আমাদের ওয়ার্কিং প্লেস সুন্দর রাখবো, আমাদের টেবিলের ওপরটা পরিষ্কার রাখবো, আমরা যে পাত্রে খাবারটা সার্ভ করছি সেটা যাতে পরিষ্কার থাকে। বিশেষ করে উৎসবের সময় অনেক ইউটেন্সিলস বের হয়, অনেক ইকুইপমেন্টের ইউজ হয়, সেক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো যে ইউটেন্সিলস বা কাটলারি যেগুলো থাকে সেগুলো যাতে পরিষ্কার থাকে। আমরা চেষ্টা করব যে একটু ওয়ার্ম ওয়াটারে একটু ধুয়ে নিতে। যদিও আমাদের হেল্পিং হ্যান্ডরা অনেক হেল্প করে আমাদেরকে, তারপরেও আমরা নিজেরা একটু চেষ্টা করব যে লুক আফটার করতে, তাহলে আমরা সুস্থ থাকব। তো আর কথা নাই, আপনারা নিশ্চয়ই অনেকেই বাইরে যাবেন, বেড়াবেন। আপনাদের সবার জন্য আমার অশেষ অশেষ শুভকামনা। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এখন আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল আপনাদের সুবিধার্থে এই ব্যানারটা বানিয়ে দিয়েছে, যে আপনারা যাতে ইজিলি এই নামটা এবং এই লোগোটা দেখে চ্যানেলে গেলেই, আপনারা ইউটিউবে ঢুকলেই যাতে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, সেজন্য আফলাতুন নাহার এটা আমি বলবো না, আমার কথা বলবো না, আফলাতুন নাহারস কিচেনের পুরো টিম এই জন্য আমার কৃতজ্ঞতায় আছে যে সবার বুদ্ধিতে, সবার পরামর্শে আমি এই কাজটা করতে পেরেছি। তো আপনাদের সবার জন্য আবার শুভকামনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান বা মনে হয় যে আমার কাছ থেকে দেখবেন, বা আপনাদের শেখার কিছু নাই, আপনারা, আমি জানি সবাই সব কিছু পারে, কিন্তু তারপরেও যদি মনে হয় যে আমার কাছ থেকে কোনোটা দেখবেন, তাহলে আমাকে অবশ্যই ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি সেই রেসিপিটা, বা আপনার একটা ভালো রেসিপি, আপনার সুন্দর রেসিপি, যে রেসিপিটা দেখে আপনি মানুষকে খাইয়ে আপনি প্রশংসা পেয়েছেন, সেই রেসিপিটা যদি আমাকে দেন, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে সেই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আমি ট্রাই করব। তো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই খুব ভালো থাকেন, ঈদ আরও বেশি আনন্দময় হোক, খুশির হোক, খুশির বন্যায় আপনারা ভেসে উঠেন, এই শুভকামনা, ভালোবাসা। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো কাজ করতে পারি, এই দোয়া চাই সব সময়। ভালো থাকেন, স্টে ব্লেসড, ইট হেলদি।